শুরু হচ্ছে কোথা থেকে এবারে তিনি প্রমাণ দিয়ে চিলিয়ে নেন, অসুবিধা হচ্ছে না তো বাপ? খুঁটে খুঁটে লাও। স্টার্ট হচ্ছে গোনা কোথা থেকে স্টার্ট দেখেন, একদম দেখাশোনা থেকে স্টার্ট। শাহনাজ বে করবে, শাহনাজ দেখতে যাবে, তার সঙ্গে যাবে কি আরো 6টা ঠিকই কুকুর বন্ধু। কি উল্টো পাল্টা বকতেছেন নাকি? আরে ভাই বিয়ে করতে যাচ্ছি আমি মেয়ে দেখতে যাব আমার জন্য, তো 6টা কুকুর কেন? আপনারা হয়তো রাগ করে বন্ধুদের বলে কেউ, হ্যাঁ ভাই আমার কথা না, রাগ করবেন না, একটু রাত জেগে কিতাব ঘাঁটি, সেই জন্য বলছি। বন্ধু সব জায়গায় চলে, বিবির সামনে চলে না। কি জ্বালা বলেন? বিবি সব বন্ধু সব জায়গায় চলে, বিবির সামনে চলে না। প্রথম ভুল, দেখতে গিয়েছি 6টা বন্ধুকে নিয়ে গেল, 2টো বোনাইকে নিয়ে গেলাম, তাই তো দেখাশোনা করতে গেছে, কি দেখে বাজার আইটে খুব সুন্দরী মেয়েটা, আমার পছন্দ হয়ে গেছে। এই 6টা কুকুর ছিল, একজনের পছন্দ, এরকম একটা মেয়ে শাহনাজের বউ হবে। আপনাদের বাথরুম কোথায়? বললো ওই সাইডে। চলে গেল গিয়ে বাথরুম যাওয়ার নাম করে মেয়ের বাপকে বলছে এই একটা কুকুর, বলছে শাহনাজ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ওরে যতটা আমরা চিনি, আমি চিনি, আপনারা কিন্তু চেনেন না, আপনাদের সঙ্গে আত্মীয়তা হবে আল্লাহ যদি রাজি থাকে। তবে আপনাদের মেয়ের যা গায়ের রং দেখতে শুনতে দেখলাম, আমার মনে হয় শাহনাজের সঙ্গে দিনকাল করাটা ঠিক হবে না। আপনি আমার নাম্বারটা নেন, কিংবা আপনাদের নাম্বার দেন, ভালো ছেলে আছে আমার কাছে। বন্ধু বন্ধু তালে লাঠি, বন্ধুর কলগে বন্ধু বুঝতে পারি, আমি ভুল বকতিস নাকি? ওরে ভাই কত দিনই ফতোয়া আসে, লিখে উঠতে পারি। বোনাইদের নিয়ে যাওয়া হারাম, দেখাশোনায় বোনাইদের নিয়ে যাওয়া যাবে না, এসব হারাম আছে। কথা বলছেন না কেন? বোনাইদের দেখাশোনাতে নিয়ে যাওয়া হারাম, নিয়ে যাওয়া যাবে না। দুলাভাই এসেছে, বোনাই এসেছে, ওরে খেদমত করে শালারা খাওয়াবে, শালারা শালা খাওয়াবে। আমার বউ না, আমার বউ খুব জোর এতটুকু করতে পারে পর্দার আড়াল থেকে, ভাইজান ভালো আছেন, আউট হয়। সব হালাল, এই সব হালাল হওয়ার কারণে বোনাইয়ের দ্বারা শালার বউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বোনাইয়ের দ্বারা দুলাভাইয়ের দ্বারা শালীরা প্রেগনেন্ট হচ্ছে, দুলাভাইয়ের দ্বারা শালীকে বউ বানানো সম্ভব হয়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন, ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার এই কাজগুলো তোমরা করবে না। যদি এগুলো তোমরা করো, আল্লাহর জাহান্নামের দরজায় তোমাদের পেশ করা হবে। মহিলাদের দেখতে যাবে কে? যে ছেলেটা বিয়ে করতে চায়, ও নিজে যাবে, ওর সঙ্গে কে যাবে? ওর বাপ যেতে পারে, ওর সঙ্গে কে যাবে? ওর দাদু যদি বেঁচে থাকে দাদু যাবে, ওর সঙ্গে কে যাবে? ওর নানা ভাই যদি বেঁচে থাকে নানা ভাই যাবে, ওর সঙ্গে কে যাবে? আদার আর কেউ নয়, এদের দ্বারা দেখাশোনা হবে। কলা গাছ পোতার আগে মেজরুলি গিরিস্তা কলা হবে কি?
এ সোনামানিকেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, খবরদার শালীর সামনে বোনাইকে প্রেজেন্ট করো না, শালীর সামনে বোনাইকে প্রেজেন্ট করো না, ভাবির সামনে দেওরকে প্রেজেন্ট করো না, টোটালটা খারাপ। কতটা ভয়ানক আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। 10টা মালিকাল মউত আজরাইল আসলে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়, ডেঞ্জার শুরু হয়, শালীর সামনে বোনাইকে প্রেজেন্ট করা তার থেকে আরো ডেঞ্জার। কার হাদিস বলি যেটা তৈরি করা? বিশ্বনবী বলছে, বিশ্বনবী শালীর সামনে বোনাইকে প্রেজেন্ট করা, বোনাইয়ের সামনে শালীকে, ভাবির সামনে দেওরকে প্রেজেন্ট করা, বোনাইয়ের আপনার ভাবির সামনে দেওরকে প্রেজেন্ট করা, দেওরের সামনে ভাবিকে প্রেজেন্ট করা হলো 10টা মালিকাল মউত আজরাইলের থেকে ডেঞ্জার সিচুয়েশন তৈরি হলো। হারাম আছে? ওরে পাড়া দেওরটা তোর না দেখলে মনটা বিরাট, কোনে গেলি তুই শোনা, এই লেখা গালে করে ফুসকা খাওয়াচ্ছে, হাত কেটে ফেল। স্বামীর গালে কোনোদিনও ভাত খাওয়াই, কত বড় কুত্তিও। গ্লাসে পানি খেতে 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 পানি রয়েছে, ভাবির আর ভাই খেয়ে রয়েছে, এটা তুই খা খা খা, মহব্বত রাসূলুল্লাহ সুন্নাত, মহব্বত কাড়ো যদি তুই বিষ কিনে এনে খাচ্ছিস, পানি খাও না। স্বামীর মুখের জিনিস ও খাবে না, বিষ খাবে, বিষ খেতে রাজি, কিন্তু বেগানা মানুষ ফুসকা তুলে দেয়, বিরাট টেস্ট লাগে। হ্যালো বিবি না ছোট কথা বলেন না কেন? ওই জন্য দেখাশোনার সূচনায় প্রথম স্টেপ নেন, প্রথম দেখাশোনা করতে গেছেন যে মেয়েটা দেখবেন খুব ভাবন করে সেজে গুজে এসেছে, আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী ওই মেয়েকে বিয়ে করো না। আল্লাহর কসম বলে যাচ্ছে, এই আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? হ্যাঁ না বলেন, ঘুমিয়ে আছেন নাকি? না রাই দেখবে ওই যে ওই দেখ মেসেজ কর, গা হাতটা মেসেজ কর, ঘুমি কষ্ট হচ্ছে। আমার আলোচনা বুঝতে পারছেন? কাহিনী সারা জীবন শুনেছেন, সারা জীবন ও মৌতের আগে পর্যন্ত শুনেও চরিত্র গঠন হবে না। গঠনমূলক আলোচনা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা দরকার নেই, ওই 1 ঘন্টার আলোচনায় ফ্যামিলিটা তৈরি হয়ে যাবে। একবার জোরে বলো। 2 ঘন্টা সাড়ে মতো চিনলে কি করবো? গঠনমূলক আলোচনা আছে বাবাজি। বিশ্বনবী বললেন, বিশ্বনবী বলছেন, খবরদার তোমরা শালীর সামনে বোনাইকে প্রেজেন্ট করো না, আজরাইলের থেকে ডেঞ্জার বোনাই। আমি তো কুকুর বলিছি, আমার কথা ভুল হচ্ছে না? আমি তো কুকুর বলিছি, তো আজরাইলের থেকে খারাপ। এই ছেলে পেলে বর্ণনা দিতে পারে না মায়ের, আরে বাজারে যে ওটা ঘুরতে যেতে নাকি জান্নাতে যাবে। এর বাপ আবার 4 বারের নাড়া দিয়ে শেখা, তোর কবরে বাস পড়বে। কার ওসিলায়? তোর ওই দুলালি সারা ভাই এত কড়া কড়া কথা বলে, এত কড়া কড়া কথা বলে, সহ্য করা যায় না।
আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আল্লাহর কোরআন থেকে কুল্লু মান আলাইহা ফান এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান একদিন সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমাদের রূপ থাকবে না যৌবন থাকবে না টাকা পয়সা থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ফানা করে দেব পৃথিবীর জমিনে তোমাদের ঐতিহ্য তোমাদের দলবল তোমাদের ঝান্ডা তোমাদের পতাকা তোমাদের নেতৃত্ব কিছুই আমি আল্লাহ রাখবো না ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র আমি আল্লাহ ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ধ্বংস হব না একটু জোরে বলে আল্লাহু আকবার একদিন সব শেষ হয়ে যাবে তোমার রূপ যৌবন টাকা পয়সা ধন সম্পদ অর্থ বৃত্ত বিরাট লালাখানা করেছো টিকবে না আল কারিয়া বিভৎস আওয়াজ বিকট আওয়াজ মাল কারিয়া আওয়াজটা কি জানো ওমা আদরাকা মাল কারিয়া এই আওয়াজ সম্পর্কে তোমরা কি কোনো জ্ঞান রাখো 30 পারা সূরাতুল কারিয়া কোরআন থেকে তথ্য দিচ্ছি না ইয়াউমা ইয়াকুনুন নাসু সুকাল ফারাশিল মাবসুস পৃথিবীর জমিনে সুন্দরী রমণী সুন্দর যুবক সেদিন নিজেকে বাঁচাতে পারবে না আবাল বৃদ্ধ বনিতা ওই বিকট আওয়াজে পাগলের মতো ছুটতে থাকবে পয়লা জানুয়ারি কত জানুয়ারির বাচ্চা জানুয়ারি বেরিয়ে গেছে রাস্তা না দেখি বোঝা যাবে না আপনি তো ঘরে আছেন কত বড় বড় জানোয়ার বড় বড় বক্স ছেড়ে দিয়ে গাড়ি দিয়ে লাফাচ্ছে জামা খুলে দিয়েছে এত ঠান্ডায় আমরা সব ফটফট করে দিয়েছি গরম ঠান্ডা এত গরম এ কথা বলে না কেন হাত পা ছুটতে খিচুড়ি এসে গেছে আল্লাহ বলছেন এই দুনিয়ার সামান্য বীজেতে এত যদি তোদের গরম হয় আর আমি আমার ইসরাফিল ফেরেশতাকে দিয়ে যখন আমি আল্লাহ আমার সিঙ্গার ডিজের আওয়াজ পাবি তোর তো ল্যান্ড হয়ে ছুটবি তোদের অস্তিত্ব কি হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু সুকাল ফারাশিল মাবসুস এত একটা বড় এত একটা খতরনাক ডেঞ্জার দিন হবে যে দিনটায় মানুষ যেমন পিঁপড়ের চাকে ঘা মারলে পিঁপড়েগুলো হু হু করে বেরিয়ে পড়ে পাগলার মতো ছোটাছুটি করে এর থেকে খতরনাক হয়ে যাবে তাফসীরের কিতাবে এসেছে মায়ের পেটে 4 মাসের বাচ্চা আছে কখন প্রসব হয়ে যাবে আওয়াজের চোটে মা বলতে পারবে না ও কি ধরনের ডিজে রে বাবা এই ছেলেরা শুনছো আমাদের ঘরে ছেলেদের ডিজে বাজানোর সব ডিজে হলি ওরা ঠিক থাকতে পারে يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش جبال মানে পাহাড় সেদিন ওই আওয়াজের চোটে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজের ধমকে পাহাড়গুলো নদীগুলো গাছগাছালিগুলো ধূলিসাৎ হয়ে যাবে সিঙ্গার আওয়াজ দিয়ে বলবে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ বলবে ফুক দাও এই ইসরাফিল তুই ফুক দাও ওই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ওই ফেরেশতাটার ইবাদত হলো সিঙ্গা ধরে আল্লাহর হুকুমের অপেক্ষায় চেয়ে থাকা এটা চেয়ে ইবাদত একবার জোরে বলো
কথা বুঝতে পারছেন না? এটা হচ্ছে ফেরেশতার ইবাদত। চুপ করে বসে আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইগলিল মানফুশ ফাআম্মা মা সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিন্তু আমার আল্লাহ ওই ভয়াবহ দিন, কঠিন দিনে, এই কিয়ামতের কঠিন মহাময়দানে তানার একদল বান্দা বান্দিকে তানার কুদরতি রহমতের জায়গায় আশ্রয় দান করবে। একবার জোরে বলে। তাহলে সেদিনে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে না। ওই দিনে সবাই কিন্তু ধ্বংস হবে না, আল্লাহ ওয়াদা করছে। ওই দিনে আমার আবেদ বান্দা, আমার সালিহিন, আমার সালেহা বান্দা বান্দির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নেব। একবার জোরে বলো। فأما من ثقلت موازينه فأمه هاوية। আবার একদল বান্দা বান্দি সেদিন ধরা খেয়ে যাবে, যারা রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করেছে, রাতের অন্ধকারে পরের বিবির কাছে গিয়েছে, যারা রাতের অন্ধকারে পরের মেয়ের হাত ধরে টানাটানি করেছে, পৃথিবীর জমিনে তারা ধরা খেয়ে যাবে। যারা রাতের অন্ধকারে পৃথিবীর জমিনে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের স্থান করে দেব হাবিয়া, কঠিন যন্ত্রণায় আমার লেলিহান তৈরি করা আযাবে জাহান্নাম। মুখে বলতো আল্লাহকে মানি, মুখে বলতো আল্লাহকে মানি, অথচ নামাজ কালাম করত বটে, দুনিয়ার নেতাদের পৈরবি করে ঘুরত। এরা ধরা খেয়ে যাবে, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু নেতা যদি হারাম করা হয়, নিজের জিয়াত টিকিয়ে রাখার জন্য অন্যায়কে প্রশ্রয় দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। এই সমস্ত মরিস সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব গুলো ধরা খেয়ে যাবে। পৈরবি করতে হবে কার? কথা বলছেন না কেন? নেতার করা যাবে? কিছু কিছু জায়গায় ওয়াজ করতে যায়, কিছু কিছু জায়গায় ওয়াজ করতে যায়, আপনাদের নেট দেওয়া এলাকার লিডাররা এসে বলে, ভাইজান পার্টি দিয়ে কিছু বলবেন না, তো দালালি করতেছি নাকি? আমার সামনে যারা বসে থাকে এরা সব আমার কলেমার ভাই, কথা ঠিক না ভুল জোরে বলে, তো দালালি করতে আসি না, এদেরকে বোঝাতে এসেছি এদের ঈমান কি করে বাঁচবে। ও দালালি কথাবার্তা অন্য পুলিশকে শোনা গেছে, যারা ওইসব করছে তাদের শোনা গেছে। আমাকে দেখেছেন কোন রাজনৈতিক রঙে রাঙান্বিত হয়ে কথা বলতে? তো মৃত্যুর আগ পর্যন্ত পাবেন না ইনশাআল্লাহ। আমি পছন্দ করি না, যে যা করছে করুক, কিন্তু আমার শরীয়তের উপরে আঘাত আনলে আমি কাউকে ছাড়ি না। ওটা যদি আমি নিজেও হই, আমাকে আমি নিজে ছাড়ি না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আজকে সমাজের বুকে কিছু আলেম বেরিয়েছে বাবা, তারা দালালি করছে বিভিন্ন রকমের নেতা নেত্রীদের। আজকে সমাজের বুকে কিছু হাফেজ বেরিয়েছে বাবা, তারা সমাজে নেতা নেত্রী কিসের শরিয়ত মানে কিংবা না মানে তার দালালি করছে। সমাজের বুকে কিছু মুফতি বেরিয়েছে, তারা সবার বিরুদ্ধে ফতোয়া দেয়, এই হারাম করতে তার বিরুদ্ধে তাদের ফতোয়া চলে না। কথা ঠিক না বুঝতে? এদের নাম রেখেছি আমি চাটখোর। কি বলি? চাটখোর, চাটতি ভালোবাসে।
এদের কবরে বাস পড়বে, যত বড়ই হোক না কেন কবরে বাস পড়বে, বাস পড়বে, বাস পড়বে, রুখতে পারবে না। চুরি করা আর চুরি হওয়া দেখাটা, দাঁড়িয়ে সহ্য করা, এই দুটো আলাদা জিনিস না। বিশ্বনবী বললেন এই দুজনাই হলো একজন। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম না? ঠিক আছে, দুজন পারছে, আপনি একজন দাঁড়িয়ে রাস্তা দিয়ে দেখছেন, কিছু বলেন ও পারতেছ বেড়ে যা, যার গাছ সে বুঝবেন আর যে পেটতে সে বুঝুকে যা। বিশ্বনবী বললেন এরা দুজন চোর না, চোর। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এরা দুজন না, বলো এরা একজন। ওই তিনজনই একজন, তার মানে এক। সমাজে চলছে না, চলে না? তুমি তোমার ইমামতি টিকিয়ে রাখার জন্য সমাজের বুকে শরীয়তকে জবাই করো, এরকম মানুষকে তুমি সাপোর্ট করো। এ নওজোয়ান, আমি তোমার হাত জোড় করে বলে যাই, আর দুনিয়া ও মাযরাতুল আখিরাত, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, এই জায়গা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। এই রাস্তায়, এই দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আমরা জানি না। কারোর হায়াত 70 বছর, কারোর হায়াত 80 বছর, আমরা জানি না। কিন্তু এটা ধরে নিতে হয়, আমি যদি 70 বছর আল্লাহ দেয় বেঁচে থাকি, আমার 36 বছর বয়স, আমার হায়াত আছে আর দুনিয়ায় 34। হায়াত বাড়ছে না কমছে? সব বলে বয়স বেড়ে যাচ্ছে, দূর সব বলে উল্টো বলতেছিস কেন? এসে পুরো উল্টো মতো। এটাই মোবাইলে এসে বলছিলাম, মোবাইলে একটা ভিডিও দেখেছি, স্বামী স্ত্রীর ঝামেলা হচ্ছে, স্বামীটা একটু এডুকেটেড, শিক্ষিত, স্ত্রীকে বলছে ইউ শাট আপ, স্ত্রী যখন বলছে আই লাভ ইউ, ये सब बोले শুধু আকাশটা মূর্খ, এ বউ এ তো পাক্কা জাহেল। শিক্ষিত স্বামী যখন বলছে ইউ শাট আপ, মানে তুমি চুপ করো, এ তখন কি বলছে? আই লাভ ইউ। কি সর্বনাশ বলবি, কি বাস করতেছ। আমি যেদিন ভিডিওটা ফেসবুকে দেখি, সারা রাত শুধু চিন্তা করি যে আল্লাহ এই কি ধরনের ইংলিশ। চিন্তা করে বলে তাই একটা দে, মানে হাউসফুলটা কি জানে না, মানে প্যাকটা ভর্তি, তাই একটা দে। ও মার খাবে না, খাবে না। কি সর্বনাশ হচ্ছে সমাজ, না বুঝতে পারবেন না। মেয়ে ফোনে লাইন মেরে মেসেজ করে পরীক্ষায় সবার শেষে ফার্স্ট। কথা বুঝাচ্ছেন? পেছনের দিক থেকে প্রথম হয়েছে। কথা বুঝতে পারছেন? পেছনের দিক থেকে ফার্স্ট, তার মানে ফেল করেছে। বাড়ি এসে বলছে মা দুটো সাবজেক্টে ব্যাক পেয়েছি। ওর মা বলছে আমার শোনা দুটো ব্যাক পেয়েছে। কথা বুঝতে পারছেন? পাশে বাড়ি, পাশে যাকে জানিস আমার সোনালি দুটো ব্যাগ পেয়ে, দুটো ব্যাগ ওই শিক্ষিতার মতো বলছে এই সব সোনালি ফেল করলো। বলছে কি ফেল করলো? দুটো ব্যাগ পেয়েছে না সোনার চাঁদা। বলছে এই সব পড়ে সে দুটো ব্যাগ পেয়েছে জানি, দুটো সাবজেক্টে ফেল করে দিয়েছে। বুঝতে পারিনি তো সমাজ হাকিকত তো নাকি এই তো চলছে। মানে এই তো সেদিন দেখেন যখন এসে এইচএসএ সব ফেল করে দিল, আমার মেয়ে ইংরেজিতে মেসেজ করে, আল্লাহু আকবার, বলছে আমার মেয়ে মোবাইলে ইংরেজিতে কথা বলে, মোবাইলে ইংরেজিতে মেসেজ করে, ইংরেজিতে ফেল করবে, চালাকি কি বাস পড়তেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা গরম পানি ওয়া আলা আলি
দরুদ শরীফ বলছে না বাবা, একদম ভালো করে ঝেড়ে মারে আল্লাহুম্মা একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি মসজিদে হবে আল্লাহুম্মা পড়ো বাবা পড়ো বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমার মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত যদি হলো না চিল্লে হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একদিন তোমার নাম মসজিদে হবে আল্লাহুম্মা আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিয়ে গেলেন দুনিয়ার জমিনে ব্যবসা করাটাও হলো ইবাদত চাষাবাদ করাটাও হলো ইবাদত দুনিয়ার জমিনে বিবাহ করাটাও হলো ইবাদত স্বামী স্ত্রী মেলামেশা করাটাও হলো ইবাদত সন্তান জন্ম দেওয়াটাও হলো ইবাদত ইল্লা শর্ত কিন্তু শর্ত হবে ফাত্তাবিউনি আমার ইত্তেবা করা লাগবে বিয়ে করাটা একটা ইবাদত সওয়াবের কাজ জানেন যে পুরুষটা বিয়ে করেনি ও পূর্ণাঙ্গ এখনো মুমিন হতে পারলো না যে পুরুষটা বিবাহ করেছে ও পূর্ণ ঈমানদার হলো একবার জোরে 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 বিয়ে করাটা যেমন ইবাদত আবার বিয়ে করাটা কোনো কাবিরা গুনাহ এটা জানেন ভেঙে বোঝাতে হবে তবেই তো মাথায় ঢুকবে রে বাবা বিবাহ করবে ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে বাবাজি বিয়ে
বিয়ে করতে গেলে শরীয়তের শর্ত মেনে বিয়ে করুন, ওই মহিলাকে বিবাহ করুন, জীবন সঙ্গিনী বানাও। যে মহিলার ভিতরে 4টে গুণ দেখা যায়, ওই পুরুষটাকে নিজের জামাতা আপনার বেছে নাও, নিজের জামাতা হিসাবে চুনে নাও, নিজের জামাতা হিসাবে বেছে নাও। যে পুরুষের ভিতরে 3টি গুণ দেখা যায়, মেয়ে 4টে, ছেলের এসব মাথা কাজ করবে না। আজকে আওয়াজ হয় বলি এবার একটা আল্লাহ নবী পাক জামানায় জানিয়ে দিলেন, 1 নাম্বার পুরুষের শর্ত হলো, পুরুষেরটা পরে বলি আগে মেয়েদের জন্য বলে দিই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ওই মহিলাটাকে বিবাহের প্রস্তাব দাও যার ভিতরে 4টি গুণ দেখতে পাওয়া যায়। 1 নাম্বার হলো ওই মহিলাটা কতটা হায়া লজ্জাশীল। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। 1 নম্বর লজ্জাশীলা মহিলাকে স্ত্রী বানাতে বলছে। আচ্ছা, যে মেয়েগুলো সেজে গুজে পাউডার ওই আটা ময়দা মেখে আসে, ওর গায়ে লজ্জা আছে? এই কথা বলে না, ওরা গাল দিচ্ছে, কিছু করার নেই। ওর গায়ে ব্যবসায় পানি তুলে দে, তারপর যাও যাও যাও। যে 1 নাম্বার হলো। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওই মহিলাটা কতটা হেজাবি, আল্লাহর ভয়ে বিতম্বিত হয়ে কতটা নিজেকে হেজাবে রেখেছে। ওই মেয়েটা হেজাবি কিনা বোঝা যায় ওর চেহারার পোশাক দেখলে। একটা মেয়ে হেজাবি কিনা ওর পোশাক দেখলে বলো তার সিম্পটম বেরিয়ে আসে। আসে না? যে মেয়েটা এই পর্যন্ত টাইট ফিট বোরকা পরে, ও হেজাবি না চরানি? কথা বলে না, ভয় খাচ্ছেন? যে মহিলাটা এই হাতা লম্বা বোরখার নামে টোরখা পরে, স্কিন টাইট পোশাক পরে, আপনি কোশ্চিন কালে বিশ্বাস করবেন না ওই মহিলাটা হেজাবি। কারণ ও পোশাকটা পরেছে গোটা ফিগারটাকে তুলে ধরার জন্য। কারণ আমরা দেখেছি আল্লাহর খাস রহমত, এবারও যাব নিয়ত করেছি বাইতুল্লাহ শরীফে একসঙ্গে তওয়াফ করছি, মহিলা পুরুষ সব আলাদা আলাদা তওয়াফ হয় না, বলো একসঙ্গে হয়। বোরখাগুলো মাটির সঙ্গে লিতড়ে যাচ্ছে, আর হাতগুলো কিরকম মোটা বোঝা যায় না। ওই একটা বোরখা, আর আমাদের এলাকার সেলিমা বলে একটা বোরখা, একদম পাথর চমকে বসে লাইট চমকাচ্ছে। রবিউল কানা ও যাচ্ছে যখন সেলিমা হেঁটে যাচ্ছে, কথা বলে, ভুল বলতিস নাকি? এই বোরখা না টোরখা, ওরে যে দেখ সে টক্কর খাবে। বিশ্বনবী বললেন, একে খবরদার ভিটেই তুলিস নি, ও তোর শুধু একা বউ হবে না, গ্রামের সবার বউ হচ্ছে না। তৃতীয় নম্বর, ওই মহিলাটা কতটা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, ধার্মিক কতটা ওই মহিলাটা ভিতরে দেখো। নামাজি 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 মেয়ে কোন পড়তে পারে 19 আর পাশে দালাল 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 উকিল উকিল কোন কোটি চাকরি করে ভাই? কোন নাম উকিল থেকে যাও কি জ্বালাই করে বলবি, ও কোন কোটি চাকরি করে? কোন নাম উকিল, দুটো নাম রাখ, হয় দালাল নইলে ঘটক। কি যে ঘটাবে তার ঠিক নেই। এর বাঁশর ভেতরে ঢুকে বলছে সব ওর হাতের আম দেখাচ্ছে, মানে সে জীবন চলায় চলে গেছে। বলো যে বিশ্বনবী বললেন 19 খতমটা শেষ কথা নয়, কোরআন থেকে প্রশ্ন করো।
ওর মাও দালালি করে পাশ থেকে বলে লজ্জা হচ্ছে তো, লজ্জা হচ্ছে তো, জানি বেঁধে বেঁধে যাচ্ছে। ও কাউরাও জানে না, ওর মা হচ্ছে পাকা কাউরা। গাল দিচ্ছে বলো ওরা, ওর জায়গা কোন দিক, গাল দিচ্ছে সব রাস্তা করতে বলে। এই নজনের যুবকেরা চতুর্থ নম্বর শর্ত হলো আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন ওই মহিলাটা কতটা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করে চলে। ও যখন নিজেকে প্রেজেন্ট করলো তোমার সামনে, সেটা তুমি দেখতে পাবে। ওর নজরটা উত্তমুখী না নিম্নমুখী, ওটা তোমরা দেখতে পাবে। ওই মহিলাকে ঘরের বিবি বানাও, ওর পেটে যে কটা সন্তান আল্লাহ দেবে, সব সন্তান যদি ভালো না হয়, একটা সন্তান আল্লাহ পাঠিয়ে দেবে। মেয়েদের হলো, এবার ছেলেদের দিকটা নাকি এতক্ষণ খুব হাসলেন তো, এবার উল্টো মাস। হ্যাঁ, শান্তিং দেবো চাষা, তার মানে পার হয়ে গেছে তো কথা বলতে যাচ্ছে বাবা দি জানে আমি বুড়ো হয়ে গেছি, মরে গেছি, যে কটা জওয়ান আছে দে তুমি গিট পার করে ফেলেছ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন তিনটে শর্ত। আর রাজুলুন নিকাউ শর্তুন সালাসা। ও বাবা সাবিরা, এক নম্বর শর্ত পুরুষকে দেখো। এ বাবা ছেলে, শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, দৈহিক ক্ষমতা শুধু থাকলে হবে না, সংসারের প্রতিটা কাজের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা থাকতে হবে। সংসারের প্রতিটা কাজ করার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা থাকতে হবে একটা পুরুষের ভেতরে। তার মানে ও যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, রান্না করবে কে? ওই শুয়ে থাকা অসুস্থ বিবি না যায়। বিয়ে করাটা যেমন ইবাদত, অসুস্থ বিবিকে শুইয়ে রেখে তাকে বিশ্রামের জায়গায় পৌঁছে দিয়ে ওই অসুস্থ বিবি সহ গোটা ফ্যামিলির জন্য খানা পাকানোটাও হলো পুরুষের জন্য সুন্নাত। একবার জোরে বলে 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 বলছে চারটা বিয়ে করা চারটা বিয়ে করা সর্বনাশ বলিস কি হারা। হ্যাঁ, তোর রলা খুলিয়ে ফেলবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন দ্বিতীয় নম্বর শর্ত হলো ওই পুরুষটাকে জামাতা বানাও, যে পুরুষটা মোহরানা নগদে দিতে পারে। মোহরানাটা শুধু নগদে দেয় না, নিজের মেহনতের পরিশ্রমের অর্থ দিয়ে দিয়ে মোহরানাটা মেটায়। যার যোগ্যতা আছে ওই পুরুষটাকে নিজের ঘরে জামাতা বানাও। যে পুরুষটা বলে আজকে বিয়েটা হয়ে যাক, মোহরানাটা পরে দিয়ে দেব, ওর বিয়ে পড়ানো শরীয়ত সম্মত জায়েজ নয়। আছে এরকম আছে বলে হ্যাঁ ঠিক, হাতের উপর কি ধারে দিয়েছি এক সপ্তাহ করে টাকা কি বলছে। ওই জন্য বলেছিল প্রথমেই, কি বলেছি যে প্রথমেই তো উঠে বলেছি এক শ্রেণীর ও হুজুর আগে মাল খাবে কথা ঠিক না বলছি। 1000 টাকা বিয়ে পড়ানোর নজর রাখার জন্য হারাম করে বিয়েটা হালাল বানিয়ে দিয়েছো। ও যত বড় হারামখোর তার থেকে তুমি কম নাও। আল্লাহ সতর্ক করে বলতে পারি, অহংকার ফকরিয়াত নয়। আমার লাইফে, স্টুডেন্ট লাইফে আমি প্রায় একটা যুগ
কথা বুঝতে পারোনি? 13টা বছর ধরে আমি ইমামতি করেছি আমার কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফের কথা বলছি। আমি 13টা বছর ইমামতি করেছি। কারোর মাজাল নেই, ক্ষমতা নেই সামনে দাঁড়িয়ে বলা শাহনাজ ভাই কোনের শাদীতে প্রেজেন্ট হয়ে একটা বিয়ে পড়িয়েছে। জমের মতো ভয় করত, দাওয়াত দিতে আসতো না। কথা বুঝতে পারছেন না? আমার সামনে ইমামতি করব, আমার সামনে এসে যার মেয়ের বিয়ে, ও যদি পণ দিয়ে মেয়ের বিয়ে দেয়, ও এসে যে আমার দাওয়াত দেবে বড় মুখ করে, ওই সাহস দিয়ে আমার ঘরের সামনে দাওয়াত দেবে। এবার বুঝে দেখেন ইমামতি কি জিনিস। ইমামতি করতে গিয়ে সুদখোরকে যদি বলতে, দাদা আপনার দেখিনি বহুদিন, খুব পণটা করছিল, এ দালাল, সুদখোরের দালাল, ইমাম না বলো। কথা বুঝতে পারোনি? ভাই আপনারা আমার পাশে ছিলেন বলে আমি এখনো পর্যন্ত এখানে আছি। এর পেছনে নামাজ হবে না। এই কথা বুঝতে পারেনি? এই ইমামের পিছনে নামাজ জায়েজ নেই, কারণ অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই কোরআনের আয়াতকে সরাসরি অস্বীকার করেছে। সম্মানের মালিক, ইজ্জতের মালিক কে? ও বিশ্বাস করে না। ওর পেছনে নামাজ পড়া দুরুস্ত নয়, জায়েজ নেই। কথা মাথায় ঢুকছে? প্রথম লাইফের কথা মনে পড়ে এখনো হাসি পায় আমার। পীর আল্লামা শাহ সুফি বড় ভাইজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাকে জোর করে পাঠালেন হাওড়া জেলায় একটা জায়গায়, যে বাপ মত জেনে এখানে অন্যজনকে আমি রাখছি, তুমি ওইখানটায় যাও, দরকার, ওরা ইসলাম থেকে অনেকটা পিছিয়ে আছে, তুমি যাও। আমি তো ফুরফুরা ছাড়বো না, কারণ ফজরের নামাজ পড়ি, হুজুরের মাজার জিয়ারত করব, এই নসিব আর পাওয়া যাবে? আমি বলছি হুজুর আমাকে পাঠাচ্ছেন, তার মানে আমাকে ফুরফুরা রাখবেন না, তাই তো? আমি চলে যাচ্ছি। আমার কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলছে, বাপ সেজন্য নয়, ইসলামের জন্য তো যেতে হবে। নবী কাবা ছেড়েছিল, তুমি ফুরফুরা ছাড়বে না? লাজবাব হয়ে গেল। গিয়েছি বৃহস্পতিবার, আমার মনে পড়ে ব্যক্তিগত এক্সপেরিয়েন্স একটু বলে রাখি আমি কি ধরনের জিনিস, দাম বাড়ানোর জন্য নয়। তো ওখানে গিয়ে দেখি বৃহস্পতিবার, মাশাআল্লাহ আমাকে পেয়ে নতুন ইমাম এসেছে, বললেন আযান দাও। আযান দিলাম, কণ্ঠস্বর শুনে বলতে, এ তো আলাদা জিনিস, সুরে পাগল, বুঝতে পারবেন? উফ, যেন মনে হচ্ছে কাবা শরীফের মসজিদ চলে যাবে, দাঁড়া সবে তো শুরু, শেষ হবে কথাই তো ঠিক ঠিক। বাঁশ কি করে দিতে হয় শাহনাজ জান, যে তারপর দিন শুক্রবার খুতবা পড়ে নামাজ পড়িয়ে আসছি, আর দেখি যে এক জায়গায় তাস খেলা করছে 6-7 জন। তাই বললাম, ভাই এরা কি হিন্দু? সব ওখানে দাঁড়িয়ে পড়েছে, সব ছেলেরা, সব জওয়ান ছেলে সব জড়ো হয়ে গেছে। নতুন ইমাম আর এইরকম নজওয়ান ছেলে, বুঝতে পেরেছেন? তখন আমার দাড়ি উঠিনি। কত বুঝতে পেরেছেন? ভাইজান সব মুসলমান। আর ওই যে ওই লোকটা বুড়িমোটা হচ্ছে মসজিদের সেক্রেটারি, তাস খেলতে জুম্মার দিন সেক্রেটারি জুম্মা না পড়ে তাস খেলতে। আমি কাছে গিয়ে বললাম, এই বিয়াদবকে সেক্রেটারি কে করেছে? প্রথম দিনের এক্সপেরিয়েন্স বলছি, একদম রাসূলের মেম্বারে বলছি, এই বিয়াদবটাকে কে করেছে? এর তো এক্ষুনি বুকি লাথি মারা উচিত। মসজিদের দায়িত্ব নিয়ে তাস খেলা করছে। হ্যাঁ, এত বড় কথা, কত ইমাম সাহেব আপনি চুট কমলি এক্ষুন পায়ের জুতো খুলে শোটাবো। 24 পরগনার জাত আছি, মসজিদের দায়িত্ব নিয়ে জুম্মা পড়তে যাও না সেক্রেটারি, তোমার জুতো দিয়ে হদ্দ পেটা পিটবে। আমাকে জুতো দেবো, পায়ের তো এক্ষুনি খুলবো। তখন তো নজওয়ান বয়স আমার, 19 বছর বয়স, মেরে ধুলে দেবো। এই কথা ঠিক না ভুল ধরে বলে যে তোমার ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা কার করবি? 24 পরগনা, এটা মাথার ভিতরে, তোর এটা হাওড়া জেলা আর আমার সেটা 24 পরগনা। নাচতে নাচতে সব খুন 24 পরগনার আছে, মাত্র দেখিস নি।
সঙ্গে সঙ্গে সাইফুদ্দিন হুজুরকে ফোন করলেন, হুজুর কি পাঠিয়েছেন? কেন কেন আমাকে জুতো দিয়ে মারতে যাচ্ছে? বললেন কেন হঠাৎ করে তো এরকম করবে না, নিশ্চয়ই কারণ আছে। কারণটা বলো। লাউডে দিয়েছে তো, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ভাইজান হুজুর এ তাস খেলছিল জুম্মা না পড়ে। তখন বলছে হুজুর, হুজুর তখন জবাব দিচ্ছে জিনিস গেছে, হয় মসজিদ ছাড়ো আর নইলে তাস খেলা ছাড়ো। প্রথম দিনই আমাকে নিয়ে বিচার হলো। ইমাম ভাই 24 ঘন্টা কাটতে না কাটতে প্রথম বিচার, এখনো তো পড়ে আছে। প্রথম বিচারে সিদ্ধান্ত হলো গ্রামের লোক আল্লাহর রহমত দেখে 90% লোক একদিক হয়ে গেল, ইমাম সাহেব থাকবে, কমিটি চেঞ্জ হবে। একবার জোরে বলে সব হুটহাট করে বাদ পড়ে গেল। তখন সেক্রেটারি বলছে না ব্যাটার পার্টস আছে। যে পার্টস মানে কি তুই বুঝতে পারবি? এগুলো দিন কত যা। তারপরে দেখলাম এক জায়গায় ঘর মতো করা, সে দরগা বলে দরগা, এটা কি ওর ভিতরে সব ঘোড়া ঘোড়া মাটি তৈরি করে, ভাই এর ভিতরে এসব কি ঘোড়ার বাচ্চা কেন? তখন একটা ছেলে বলতেছে, তার নাম আনিস, ভাইজান এই যাদের বাচ্চা টাচ্চা হয় না এরা মান্নত করে এখানে, আর বলে আল্লাহ আমার একটা ছেলে দিল, তার জন্য পা হয় এইরকম। ভাই ভাই মানুষের 4টে পা হলে সে কি হবে? একদিন মিলাদ করবো, মাইক জীবনের প্রথম মিলাদ করছি, ওইখানটায় তক্তপোষ ফেলে তক্তার উপরে বসে মিলাদ করছি ওর বিরুদ্ধে। এক্ষুনি যে ভাঙতে পারবে আল্লাহর দরবারে সে মুজাহিদিনের সওয়াব পাবে। কেউ ভয়ে এর মাথায় এত সর্বনাশ করেছে, ভাঙলে কি হয়ে যাবে তার গজব। গজব যদি নামে আমার উপরেই নামো। প্রথম আমি শুরু করি স্টেজ থেকে নেবে ঘেড়ে মারলাম লাথি। কথা বুঝেছেন? এক লাথিতে পুরো একদম গম্বুজ মতো করা ছিল, ওইটা আগে উল্টে চলে গেল। 19 বছরের বয়সে সামনে কিছু টিকবে না, ভাঙ সাবল দিয়ে আয়। মেয়েরা বলছে কিছু একটা হবে, কিছু হবে মানে কি? জায়গা পরিষ্কার হবে, জায়গা পরিষ্কার হবে, এখানে ঈদগাহ হবে, ঈদের জামাত হবে। একবার জোরে বলো, জোরে হবে না? 1 মাসের ভিতরে ওই জায়গায় ঈদগাহ আল্লাহ করিয়ে দিয়েছে, এখন সেখানে ঈদগাহ। কি বুঝছেন? আমরা পরোয়া করা ছেলে না, ইমামতি করেছি ডাটসে করেছি, হিম্মতের সঙ্গে করেছি। ইমামতি মানে গোলামি তো নয়, গোলামি তো নয়, গোলামিতি আলাদা, ইমামতি আলাদা। আমরা ইমামতি করে এসেছি, গোলামি তো করিনি। তুমি যে যত বড় হলুর বাচ্চা হও তোমার পকেটে রাখো, আল্লাহ যতটুকু অভিজ্ঞতা দিয়েছে জ্ঞানের উপরে চলবো। আল্লাহর তাওহীদের একাত্মবাদের রিসালাতের প্রচার হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই দায়িত্ব নিয়ে যদি আজকে সমাজের ইমাম সাহেবগুলো যদি এই রকম প্রচার করত, সমাজে অন্তত হারামখোরগুলো মসজিদ চালাতে পারত না। এই কথা বলছেন না কেন? এই টেন্ডেন্সি মনোভাব নেই। সেক্রেটারি হবে কে? এলাকার টপ র‍্যাঙ্কের সুদ করছে, টপ র‍্যাঙ্কের সুদ সেক্রেটারি। এলাকার ক্যাশিয়ার হবে কে? না দাঁড়িয়ে সুসু করে যে, কথা বলে না, সুসু করে যে। এলাকার আপনার প্রেসিডেন্ট হবে কে? নামাজের ধার ধারে না যে। এদের দ্বারাই এখন মসজিদগুলো চলছে। রাসূলের হাদিস আছে, এ সম্পর্কেও আমি হাদিস পাক অথেন্টিক দলিল দিয়ে বলছি। তিরমিজি শরীফের 3য় খণ্ডে কিতাবুল ফিতিন বলে একটি অধ্যায় আছে, বাবে কিতাবুল ফিতিন, মানে কিয়ামতের পূর্বের আলামত সম্পর্কে হাদিস বর্ণনা এসেছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মসজিদগুলো হবে সংসদে, মসজিদগুলো তৈরি হবে হালাল হারাম বেছে নয়। মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুসল্লিদের নামাজ আর কবুল হবে না। শুনছে? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন তিনটি কারণ। নাম্বার 1, মসজিদগুলো নির্মাণ করবে হালাল হারাম দেখে নয়, হারামখোর সুদখোরের টাকা নিয়ে মসজিদ নির্মাণ হবে। হারামের টাকায় মসজিদ তৈরি করে ওই মসজিদে সিজদা করা নিষিদ্ধ। শুনতে পাচ্ছো? এলাকার সুদখোর দেখলো আমি তো যাব জাহান্নামে, একা কেন জাহান্নামে যাব? ও ভেবে চিন্তে 1.5 লক্ষ টাকার পাথর কিনে এনে দিয়েছে মারবে। সুদখোর 1.5 লাখ টাকার পাথর কিনে দিয়েছে, একদম সব মেঝেতে পাথর, সবর পাথর। হাজী সাহেব চাচা, মুসল্লি চাচা, বিশ্বাস চাচা আসি ঠকে ফেরেশতারা বলছে আল্লাহ কি দেব? গোল্লা। কথা বুঝতে পারোনি? এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানালেন দ্বিতীয় নম্বর কারণ, মসজিদে যারা মুসল্লি হয়ে নামাজ আদায় করতে যাবে ওরা মসজিদ ভর্তি করবে নাকি? ওদের অন্তর আর মসজিদে থাকবে না, সব প্রত্যেকের অন্তরগুলো বাইরে পড়ে থাকবে। কখন মসজিদ থেকে বেরিয়ে যাব এই টেনশন করবে। শুরু হয়েছে জুম্মার নামাজগুলো কি আছে বুঝতে পারেন নাকি? কি ওয়াজ করতে বুঝতে পারছেন নাকি? জুম্মার নামাজ 10 কাতার। জুম্মার নামাজ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ছোট্ট করে মোনাজাত করে দিয়ে পিছনে যদি তাকায় মনে হয় ঈদের জামাত শেষ হয়েছে। ছিল 10 কাতার, ফরজ নামাজের পরে দাঁড়িয়েছে 1.5 কাতার। নবী বলে গেছে 1444 বছর আগে মসজিদ ভর্তি মুসল্লি অন্তর থাকবে। তার মানে কি কখন বেরো? মেলাতে পাচ্ছেন তো নাকি? তৃতীয় নম্বর হলো বাবা সাহাবীরা মসজিদগুলো পরিচালনা করবে ধর্ম জবাই করা মানুষ। হারামখোরগুলো মসজিদের সব সেক্রেটারি হবে। ইঙ্গিত দিচ্ছে রাসূল, শরীয়ত যারা মানে না এরাই মসজিদ চালনা করবে। আপনাদের মাশাআল্লাহ আল্লাহ করে আপনাদের এই আমার দিক ফেরে আপনাদের এই একদা অঞ্চলে হয়তো সব ঠিক আছে, অধিকাংশ 80% মসজিদ কমিটি পরিচালক কমিটি হলো সব বেনামাজি এবং সব হারামখোর। কথা ঠিক না? বলতে বলে যে ওরে কেন সেক্রেটারি করেছেন একটু হুনু শুনো বানা, হুনু শুনো বোঝেন তো? হাত উঁচু করলি 10টা এসে দাঁড়ায়, আর যে কটা এসে দাঁড়ায় সব দাঁড়িয়ে মতে। কথা বলছেন না কেন? এদের দ্বারা মসজিদ চালনা করা যায়, এই ফতোয়া নিয়েছেন কারোর কাছ থেকে? কথা বুঝতে পারছেন? এদের দ্বারা মসজিদ চালনা করা যায়। আমার গ্রামে মসজিদ কমিটি হচ্ছে, তো মসজিদ কমিটিতে নতুন সব আমি যখন মসজিদে ঢুকেছি জুম্মায় বললো শাহনাজ আজকে নতুন কমিটি হবে, তুমি থেকো, কমিটির ভিতর তোমার থাকতে হবে, থাকা জরুরি। ভাই আমি থাকলি ও বলো কমিটি টিকবে না। আমার গ্রামের কথা বলতেছ কেন? আমি দেখুনি কি অশান্তি হয়, আমি তো থাকবো না, চাচারা তো ছাড়বে না, না তুমি বসো দিন, সবসময় গা ঢাকা দিতে হবে। দেখেন কমিটি চেঞ্জ হয়ে গেছে, নতুন কমিটি গঠন হবে, কমিটি ছেড়ে দিল পুরাতন কমিটি, দায়িত্ব নতুন কমিটি, 20 জনের কমিটি হচ্ছে, ওর ভেতরে আমার ঢুকিয়ে রুলস তৈরি হচ্ছে। সেক্রেটারি হবে কে? সবাই একজনের নাম প্রস্তাব দিচ্ছে, সেক্রেটারিটা মোটামুটি চলছে, নামাজি হাজী সাহেব ঠিক। দ্বিতীয় সংস্কারে করা যায়, একজনের নাম প্রস্তাব দিয়েছে, দেখি ওই কেবিলে রব রাখা, সোনার আংটি করে জুম্মাবর্তী হবে না। এই কেন হবে না? সামাজিক প্রচুর দান করে, দান করলেই হবে? কেবিল ভাড়া দেয়, সোনার আংটি আছে হাতে, নামাজও হয়নি, যেই বলিস কানে 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 গন্ডগোল শুরু হয়।
কথা বুঝছেন না? আমি বলেছি না আমার রাখি খবর আছে, আমি তো আমার জন্য কমিটি মসজিদ চালনা করব না, আল্লাহর জন্য। কথা বুঝতে পারেন? ক্যাশিয়ার কে হবে, একজনের নাম প্রস্তাব হবে, জমি বন্ধক আছে, ক্যাশিয়ার করা যাবে না, হারাম। তুমি আমি বলেছিলাম না আমি কমিটিতে থাকবো অনলি ফর ফলো রাখার জন্য, কোনো দায়িত্ব নাই, অনলি ফর আমার একটাই দায়িত্ব ফলো রাখবো, শরিয়াতে বিরোধী কার্যকলাপ করণীয় বলা লোকজনের ভিতরে না ঢুকতে পারে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মনিটরিং করার দায়িত্ব আমার। কথা বুঝতে পারেন? এবার একজন বললেন ভাইজান অমুককে করা হোক, কমিটি গঠন হয়ে গেছে, আমি ফলো আপ। তো আমি বলছে কমিটির একটা সিস্টেম থাকবে, রুলস থাকবে। মাশাআল্লাহ, ভালো। কি পরপর 3টি মিটিং এ যদি অ্যাটেন্ডেন্স না করা হয় সদস্য পদ থেকে খারিজ হয়ে যাবে। তার মানে ওরা জানে শাহনাজ প্রেসিডেন্ট হতে পারবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, আমি এটা মেনে নিচ্ছি। তার পাশে আর একটা রুলস লেখেন, যে লিখছেন বলছে কি লিখবো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কমপক্ষে এক ওয়াক্ত জামাতের সঙ্গে যে নামাজ না পড়বে সদস্য পদ থেকে সেও খারিজ। এই কথা বুঝতে পারছেন নাকি? এটা কি ভুল বলেছি? আমি বলেছি সদস্য পদ থেকে 5 ওয়াক্ত জামাতের নামাজের ভিতরে এক ওয়াক্ত যে অ্যাটেন্ডেন্স না করবে তার আর বাতিল করা এমনি বাতিল। তখন ভাবা যাবে না, বলে ভাবা যাবে না। আমি তাহলে আমি আসি, আমি জানি সমাদৃত হওয়ার জন্য তোমাদের কমিটি, আল্লাহর খুশি করার জন্য নয়। এটা আমি একবার চেক করে নিলাম। আসসালামু আলাইকুম, পালিয়ে চলে গেল। একজন চাচার বয়সী বলছে শাহনাজ এত পড়া হলি হবে না। আমি বললাম পড়া হবে না, পড়া না হলে তোমার মতো ভুঁড়ি বাড়বে। বুঝতে পেরেছেন ভাইরা বাবাজিরা, নজনের যুবকেরা, আলোচনা বোঝাতে দিয়েছিলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন মসজিদ পরিচালনা কমিটি কারা হবে। ইমামতি ইমামের আনপ্রেজেন্টেড ইমাম সাহেব কোন কাজে গিয়েছে, ছুটিতে গিয়েছে, নামাজ পড়াবে কে? মসজিদ নয়, মসজিদ নামাজ পড়াবে না। মসজিদের যিনি সেক্রেটারি থাকবে ইমাম সাহেব তাকে বলে যাবে, মসজিদের যিনি প্রেসিডেন্ট হবে ইমাম সাহেব তাকে বলে যাবে নামাজটা আপনি পড়িয়ে নেবে। ইমামতি করার যাদের যোগ্যতা আছে এদের দ্বারা আল্লাহর মসজিদে চালনা করবে। ও বাবা সাহাবীরা, কিয়ামতের আলামত হলো এটা, মসজিদগুলো দেখতে সুন্দর হবে, মসজিদের ইবাদত আর কবুল হবে না। শুরু হয়েছে না হয়নি? তাহলে মসজিদ পরিচালনা কমিটি কারা হবে বুঝতে পেরেছেন নাকি? আবার নতুন করে বোঝাবো। ইমামতি করার যোগ্যতা যাদের আছে, ইমাম চলে যাবে কোন কাজে, যেতেই পারে, কোন সমস্যা থাকতে পারে, তা চলে যাবে ইমামতির জায়গায় ইমামের আনপ্রেজেন্টেড ইমাম হিসাবে যারা নিযুক্ত করতে পারে এরা, এদের দ্বারাই হবে মসজিদ চালনা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাইরা আমার নজনের আলোচনা অন্য দিক চলে যাচ্ছি। আলোচনা করছিলাম কোথায়? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন তারে বিবাহ করাটা হলো ইবাদত, শরীয়তের শর্ত মেনে করতে হবে। বলে যাচ্ছেন নাকি? এই শেষ করে দেব, আলোচনা শেষ করে দেই, আর একটু চলবে। এইটা বুঝিয়ে দিয়ে যায় দিলে হাত খাপচা হয়ে যাবে, বুদর গাড়ি চাপাবেন, তখন দরকার নেই, বুঝে নেন। ভাইরা আমার নজনের আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন বিবাহ এইভাবে করতে হবে। কন্যা পক্ষ থেকে কোনো প্রেসার কিট করা যাবে না, ভাই প্রেসার দেওয়া যাবে না, দালাল ফিট করা যাবে না। যদি ইশারা ইঙ্গিত করে চিনে কন্যা পক্ষ থেকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওটা হলো হারাম বিবাহ। হারাম বিবাহ পড়ানোটাও হারাম। বুঝতে পারছেন তো নাকি? এক একটা ছেলে বিক্রি হচ্ছে 60,000, তার সঙ্গে হুহু ফিরি।
মোটরসাইকেল ফ্রি, 5 ভরি সোনা, 5টা গহনা ফ্রি, খাট আলমারি ড্রেসিং টেবিল সব দিয়ে দিল, যেটাও দিয়ে দিল। বাবাজি আমি অনুরোধ করে যাব এই বাজার আইডি গ্রামে আরো 3টে জিনিস তুই দিবি বাবা, আরো 3টে জিনিস তুই দিবি। সে যদি তোর কাছ থেকে এত টাকার বুঝ নিতে পারে, তুই আরো 30,000 টাকা খরচা করে 3টে জিনিস দে। 3টে জিনিস কি কি? 1 নাম্বার হলো একটা লাঠি, দ্বিতীয় নম্বর হলো একটা বড় ছাতি, আর তৃতীয় নম্বরে 2টো বুনোসর। কি বলেছি? বুনোসর। কেন বলেন? তোর ওই টাকা পয়সা যখন শেষ হয়ে যাবে, তোর ওই মেয়েকে খাওয়াতে পারবে না, আবার তোর ঘরে পাঠাবে নিতে, তখন তুই আবার দিতে বাধ্য হয়ে যাবি। তুই আগে থাকতে প্রিপারেশন নে, ওর একটা ছাতি দে, বড় একটা লাঠি দে, রোদ বৃষ্টি ঝড় ওটাকে রক্ষা করবে, আর 2টো সর দে, যখন অর্থ ফুরিয়ে যাবে সহ্য দিয়ে খাবে। প্রশ্ন আসতে পারে ভাই, মুসলমানদের সৌর পোশাক কি জায়েজ? প্রশ্ন আসবে তো এই কথা বাবাজি, তাই তো? সৌর পোশাক তো না জায়েজ, না জায়েজ। ওরে জিজ্ঞাসা করেন কোন লেওয়া জায়েজ? কি জানা বলেন? কন্যা পক্ষ থেকে অনেক টাকা গুনে নেওয়া জায়েজ, জিনিসপত্র ছেড়ে দেওয়া জায়েজ, ওটাও তো হারাম। ওটা যদি ওর জন্য হালাল বানাই, সুদ চড়ানো সৌর পোশাক বোঝাতে পারলো? বিবাহ করা হালাল ইবাদত। দ্বিতীয় নম্বর হলো স্বামী স্ত্রী মেলামেশা করা, মধুর মিলনটাও হলো ইবাদত। আল্লাহ নবী জানিয়ে দিলেন, স্বামী স্ত্রী হালালিয়াতের সঙ্গে খুশির সঙ্গে যদি মিলন ঘটায়, শরীয়ত সম্মত যদি মেলামেশা করে, ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ খুশি হয়ে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সব হয়, একবার স্বামী স্ত্রী মধুর মিলন করলে আল্লাহ স্বামী স্ত্রীর নাম বলে সেই সব দান করে দেয়। একবার জোরে বলবেন না? 20টা কাফের মারলে জিহাদের ময়দানে যে সওয়াব, একজন স্বামী স্ত্রী হালাল সম্পর্ক মেলামেশা করলে ওই সওয়াব স্বামী স্ত্রীর নামায় আমলে। মেলামেশা করাটাও হচ্ছে ইবাদত। একবার জোরে 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 ইল্লা শারতুন ফাত্তাবিউনি। শর্ত হলো ইত্তেবা করতে হবে নবীর, নবীর ইত্তেবা করে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হবে। মহিলাদের শরীর অসুস্থ আছে, প্রতি মাসে তারা অসুস্থ হয়, ওই অবস্থায় যদি কোনো পুরুষ মেলামেশা করে, ওটা মেলামেশা নয়, ওটা হারাম। ওই অবস্থায় মেলামেশা যদি করে, ওর জন্য কাফারা ওয়াজিব হয়ে যায়। হারাম হারাম হারাম। আরো একটা খারাপ বলে যায়, স্বামী স্ত্রী খুশি, দুজনা রাজি, মেলামেশা করলো, অথচ মসজিদ থেকে আযানের আওয়াজ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। দিব্য আরামসে না পাকে ঘুমোচ্ছে। বিশ্বনবী বললেন, এই মেলামেশাটাও হলো হারাম। বুঝাতে পারলুম না? আজ বোঝা যায়? এসব কেউ বলবে না, বলো ওর কাহিনী ঠিক করতে করতে আসছে, ও তোর গা কি দেবে? হালাল সম্পর্ক করার পরে ওই নাপাকায় যদি ঘুমায়, ফজরের নামাজ যদি কাজা করে, ওই হালাল সম্পর্কটা হালাল থাকে না, হারাম হয়ে যায়। এ বাজারে করে ছেলেরা, মুরব্বিয়ান গলেরা, মা বোনেরা সাবধান হয়ে যায়। সন্তান ভালো হয় না তার অন্য কোনো কারণ নয়, গাছের প্রবলেম। সন্তান ভালো হয় না সমাজের প্রবলেম।
ওরে গাছের দোষ। আশা করি বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে মেলামেশা করাটা হালাল, আবার মেলামেশা করাটাও হারাম। মেলামেশা করাটাও সওয়াবের কাজ, মেলামেশা করাটাও হলো গুনাহের কাজ। বুঝাতে পারলো? বুঝাতে পারলো? এর লিয়ে উদাহরণ আরো প্রচুর আছে হাদিস থেকে, একটু একটু করে বোঝাই, সময় সংক্ষেপ, কারণ আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন। অসুবিধা হচ্ছে? কিছু কিছু পাওয়া যাচ্ছে তো নাকি? নির্যাস পাওয়া যাচ্ছে। তৃতীয় নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে সন্তান জন্ম দেওয়া হলো ইবাদত। অনেক ঘরে মা বোনেরা রয়েছে, সন্তান গর্ভে আসলে ওষুধের দ্বারা মেরে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন যে সমস্ত নারীরা পুরুষেরা পেটের সন্তানকে মেরে দেয় ইনজেকশনের দ্বারা, ওষুধের দ্বারা কিংবা অবসান করে, কাল কিয়ামতের দিন খুনিদের কাতারে হাসর হবে। যে নারীরা সন্তানকে জানে মেরে দিল, ওই একটা সন্তানকে মারল না, তামাম পৃথিবীর গর্ভের সন্তানকে সে মেরে দিল। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর শাফাআত ওদের নসিবে হবে না। এই কাজগুলো বেড়েছে। বহু বুদ্ধিমান মহিলা আছে, সন্তান নেবে না বলে অবসান করে যেতে লাইগেশন অবসান। ও ঘরের মা বোনেরা, আমি তোমার সন্তান ভাই হিসাবে বলে যাই, যারা লাইগেশন অপারেশন করেছো, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, তোমার মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। তোমার ইন্তেকালের পরে তোমার জানাজাটা কোন নামাজি মুসল্লি আদায় করতে পারবে না। ওই অবস্থায় যদি সংবাদ পাও কোন মহিলা লাইগেশন অপারেশন করেছে, সন্তান নেবে না, হঠাৎ সংবাদ পেয়েছে তার মা অসুস্থ, মরণাপন্ন অবস্থায় আছে, বাপ অসুস্থ, মরণাপন্ন অবস্থায় গিয়েছে, এই অবস্থার কথা শুনে এই লাইগেশন কর্নেওয়ালি মহিলাটা ছুটে গিয়ে যদি তার মা বাপের মুখেতে পানি দেয়, আর ওই পানি খেয়ে যদি তার মৃত্যু হয়, আল্লাহ নবী জানাচ্ছে এই মৃত্যুটা হারামের মৃত্যু হয়েছে। ওদের হাতের পানি খাওয়া হলো। আলোচনা মাথায় ঢুকতেছ না কোথায়? কোন অপারেশন, এই পেট কাটা অপারেশন কথা বলিনি। চাচা ব্যাখ্যা অন্য করতে বোঝায়। এই আমার দিকে ফেলে বাবাজি, এই পেট কেটে অপারেশন করে সন্তান নিচ্ছে, দুটো তিনটে নেওয়া যায়, তার বেশি নেওয়া যায় না, তাই তো? লাইগেশন না করার পরেও সন্তান না নেওয়া